কি শুনতে পারি, বুঝতে পারি এবং সেরাজের প্রতি আমার আত্মবিশ্বাস জন্মাতে পারি। তো সেই জন্য আমরা অবশ্যই চেষ্টা করব সবাই আমাদের সাথে টেস্টিমনি দেওয়ার জন্য, যাতে আমার উপকারী কথা শুনে আর 10 জন যাতে কি সেই বিশ্বাসটা জন্মানোর মাধ্যমে নিয়মিত যাতে সেরাজেনটা ব্যবহার করে। তো আজকে যেহেতু নানা চলে এসেছে, সবাই কিন্তু আমরা কম পেয়েছি, নানাকে আমরা সবাই চিনি। তো নানার কাছ থেকে নানার সুন্দর গল্পগুলো আমরা শুনতে চাই নাকি চাই না? তো যেহেতু প্রায় শেষের দিকে আমরা সংক্ষিপ্ত গল্পগুলো শুনবো। সবাই নানার উদ্দেশ্যে জোরে একটা শিশুরা হাত তালি দিও। সবাই নানার উদ্দেশ্যে জোরে একটা শিশুরা হাত তালি দিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাতি আমাকে দেখেছেন বা দাওয়াত দিয়েছেন, আমি আসছি। তবে দাওয়াতেই বড় কথা নয়, আমি নিজে সুখের জন্য, নিজে আরামের জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য আমি আমার কর্তব্যস্থান থেকে আমার সেই প্রথম কাজ সেইখানে চলে। এটা প্রথম কাজ হলো কেন? কারণ আমি যদি সুস্থ থাকি আমার কিছু করতে পারবো, আমি যদি সুস্থ না থাকি কিছু করতে পারবো না, পারবো না করতে না আমরা পারি না। তবে এখানে যে একটা সেরাজিন বিশ্বের সবচেয়ে নাম করা একটা প্রতিষ্ঠান, যেটা দক্ষিণ কোরিয়া করেছে, শুধু সারা বিশ্বের জন্য, শুধু কোরিয়ার জন্য করেননি, সারা বিশ্বের জন্য করেছেন, বিশ্ব মানবের জন্য করেছে। তা আমরা সেই বিশ্ব মানবের কাজের মধ্যে সাড়া দিয়ে আমরা মানুষকে আরো এটা জাগ্রত করতে চাই। এই হলো আমাদের উদ্দেশ্য। কোম্পানিরা যে চায় আমরা চাই। আজকে কোম্পানি বড় বলে আমরা মুখ খুলে কথা বলতে পারতেছি, তাই না? আজকে কোম্পানি ছোটখাটো কোম্পানিদের তো তাহলে কথা বলতো না। তাই যাও, সেসব কথা বলে লাভ নেই। এখন হলো আমি কেন এখানে আসি, এটা আমি যে প্রশ্ন করতে হবে, কেন আসি আমরা সুস্থতার জন্য। সুস্থভাবে থাকতে চাই, তাহলে কোথায় আসতে হবে? স্যালারি কি পয়সা নেয় না পয়সা দেয়? কোনটা? না পয়সা দেয় হওয়ার জন্য বহুত পয়সা আমরা মানুষের খরচ করছি, ডাক্তারের পর ডাক্তার, হসপিটাল। এখন আমার স্যালারি এসে সেই পয়সা চাইলে না দাঁড়াইছে, যেখানে সবারও করছে আমি চাইলে এসে দাঁড়াইছি, তাই না? আপনি একটা ওষুধ কিনতে যান, একটা ট্যাবলেট কিনতে গেলে কমার পক্ষে 20 টাকা, একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খাতে 13 টাকা দাম নেয়, বুঝছেন? তাই না? এই এখন আমরা এখানে যে উপকারটা পাচ্ছি, যে উপকারটা কোথাও পাওয়া যায় না, যাবেও না। আশা করি এখন একমাত্র সেরা যিনি এটাকে এই বিশ্বের মধ্যে এনেছে, যাতে বিশ্ববাসী সমানে এটা ব্যবহার করে সুস্থ থাকতে পারে এবং মানুষের উপকার করতে পারে, ভালো কাজ করতে পারে, আল্লাহর ইবাদত করতে পারে। সবচেয়ে বড় যে আমরা মুসলমান, আমাদের সবচেয়ে বড় হলো আল্লাহ। আল্লাহ যা করবেন আমি সেটাই করবো, আমার ইচ্ছা আমি কিছু করবো না। পারবো? আমরা করতে পারি না, পারি না। আল্লাহ যদি ইচ্ছা না করেন আমার এই গরিবকে বাড়ি করে সত্যি করে দেবেন না। আল্লাহ ইচ্ছা করেন যে তার বান্দা চলে কাজ করুক, দেখুক, শুনুক, তার পথ, তার ভবিষ্যৎ সে কামাই করে নেই, সেটা চায়। কিন্তু আমরা মানুষ এটা চাই না, বুঝি না, চাই না। তো যাও, অনেক কথা বলে ফেললাম। একটা কথা হলো যে সেরা দিনে আমরা সবাই সেরা জন্য সবাই আছি সুস্থ হওয়ার জন্য। কিন্তু ভাই একটু দুঃখের বিষয় এই যে একদিন আসি, 3 দিন আর আসি না, কারণ ভালো হয়ে গেছে। মেন কথা কি, আমি ভালো হয়ে গেছে, ব্যথা করে গেছে। আমার 2 দিন পরে তো কি করে যায়, কি হইতেছে না। কারণ আমি নিজে দোষী, আবার নিজেকে অন্যকে দোষ দিই। নিজকে বলি না যে আমি নিজে দোষী, আমি ঠিক করে রেগুলার আসছি না, আমি রেগুলার ব্যবহার করি না, আমি তার নির্দেশ মানি না, না মেনে চলে ভালো হলে কোনো পরিণাম হবে না। তাদের মেলান্দায় রাষ্ট্রপতি বলেন, চাকরি শোনেন, তিনি বেঁচে রাখেন, এক কামিরা শুনেন, আরেকটা পাঁচশো দিয়ে কাজে সেরাজি এমন একটা পড়ায় যা বিশ্বের আর কোথাও নেই।
কোথাও নাই আর হবে কোনো সন্দেহ। তো আমরা চাই এই সেরাদিন বিশ্বে আরো চিরদিন কাজ আমরা ব্যবহার করি। আমরা যারা বিশেষ করে মানুষ জানার কথা বাদেই দিলাম, আমরা মানুষ তো জানার বিষয় অনেক সময় খারাপ হয়ে যায়, যাই না? একজনের মারতে, একজনের ধরতে, একজনের অপরাধ করতে দুর্বল সতর্ক হয়ে যায়, চালু হয়ে যায়। কিন্তু ভালো মানুষের ভালো কাজ করতে আমরা সাহস করি না, আসি না, যাই না। কারণ আমি যদি তাই ভালো করি সে আমার ক্ষতি করবে, আমার চিন্তাই। আমি যদি আপনি ভালো করি আপনি আমার ক্ষতি করেন, আমি সেটা চাই না। না, মানে ওইটাই করবো বিশ্ববাসীর কাছে দেবো সেরা যে পরিচিত হয়েছি আমরা মানুষ হিসেবে, সেরা যে আমরা ব্যবহারকারী হিসাবে আমরা ঠিক সেই পথ অবলম্বন করতে চাই। সবাই আজ এসেছি তো? আছে সবাই এক করে আমরা সেই কাজ করবো তো? ইনশাল্লাহ। আমাদের কাজ হলো প্রত্যেকটি দাওয়াত দিয়ে নিয়ে আসা, যেহেতু পয়সা লাগে না, কাজেই সবাইকে ওই দিকে এনে আমাদের কর্তব্য আমরা আনবো, আমি চেষ্টা করবো। কাজে এটা কেউ যদি মনে করেন যে না এটা কোম্পানির চাপ, না, এটা আমাদের নিজস্ব ইয়ে হয়। হ্যাঁ, তবে আমি ভাই শোনেন, আমি তো 1971 সালের যুদ্ধ হয়ে সামলাম, 72 সালে 73 সালে গেল। আমি 75 সালে হঠাৎ একদিন রাত্র 2:30 বলছে আমরা 5-6 জন আমরা হাঁটতাম, তখন ফরিদপুরে রেল লাইন ধরে হাঁটতাম। আমাদের 8টা মসজিদ ছিল, কে কখন কোথায় গেলে কত নামাজ পড়া যায় জমা, আমরা ওইভাবে করতাম। হঠাৎ একদিন নামাজ করে আসছি, আইসা বাসায় গোসল করে অফিসে গেছি। অফিসে যাওয়ার পরে নামাজ পড়েছি, জোর নামাজ পড়েছি। জোর নামাজ পড়ে এসে বাসাতে খাবার খাবো, আমি আর খেতে পারিনি, আমার কোনো জ্ঞান ছিল না। তারপরে দেখলাম রাত্র 2টার সময় মেন্টাল হসপিটাল আপনার এসে মিরপুরে আমি শুয়ে আছি। তবে ডাক্তার বলে কি আপনি আইসেন, আপনি ডাক্তার কী করে আমার চাকরি করে তুলে নিয়েছে। এই যে ভাই, এই যে জিনিসটা আজকে আমি আপনার কাছে করবো কি, আমি এত ভালো আছি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করতে পারি না ভাই। ধন্যবাদ আল্লাহকে কিভাবে দেবো সেটা আমি জানি না, এখন আমার মানে নেই। তবে আমি একই কথা বলবো, যে যেভাবে করেন এক নিয়ত করবেন, আল্লাহ সবসময় সুখ রাখবে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তোমার দেওয়ার নিয়ামতে আমরা সুস্থ হচ্ছি, চিরদিন যেন যতদিন থাকি তোমার নিয়ামত তোমার কাজ যেন করে দিতে পারি, আমার নিজেদের আখেরের পথ যেন আমরা পরিষ্কার হয়ে এই দোয়া করে আল্লাহ দোয়া করেন। আর যারা যারা আমাদের অক্লান্ত পরিশ্রম করে আমাদের প্রতিদিন সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত, 7টা, 7:30, 8টা পর্যন্ত আমাদের পরিশ্রম করে আমাদের সেবা দিচ্ছে, আল্লাহ যেন তাদের সুস্থ এবং সুখী রাখে, এইটা আমি দোয়া করি। আসসালামু আলাইকুম।